আসসালামু আলাইকুম এভরিওয়ান, শর্মিস ফুড স্টেশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শুরু করছি আমার আজকের ভিডিও। খুবই সহজভাবে আমি চিকেন বিরিয়ানি তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে ঈদের দিন সকালে তৈরি করতে পারেন। তো চলুন কীভাবে তৈরি করে নিতে হয় দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা প্যানের মধ্যে প্রয়োজন মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এরপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো পরিমাণ দারুচিনি, 3-4টা পরিমাণ লবঙ্গ, এছাড়াও কালো এলাচ 2টা, সাদা এলাচ 3-4টার মতো খুব ভালোভাবে থেতো করে দিয়ে দিয়েছি। এতে করে সুন্দরভাবে ফ্লেভারটা ছড়াবে। এছাড়াও আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ গুঁড়া মশলা ব্যবহার করব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো যখন প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলটা এরকম সুন্দরভাবে ভেসে এসেছে, এখানে দেশি মুরগি 1.5 কেজি পরিমাণ দিয়েছি। এটা আমাদের বাসার মুরগি। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটা হালকা একটু সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। তো প্রায় 60%-এর মতো আরও চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে আলু দিয়ে দিলাম কিউব করে কেটে, মিডিয়াম সাইজের 2টা। আমার বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে পোলাওয়ের মধ্যে, এই কারণে দিয়েছি। আপনারা না পছন্দ করলে স্কিপ করবেন। তো মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। তো আমাদের মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি প্রায় 750 গ্রাম পরিমাণ। এখন চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যত ভালোভাবে পোলাওয়ের চালটা ভেজে নেওয়া যাবে তত কিন্তু ঝরঝরে হয় পোলাওটা। তো সুন্দরভাবে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চাল যেহেতু 750 গ্রাম পরিমাণ নিয়েছি, তার ডাবল পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। তো আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে পোলাও রান্নার ক্ষেত্রে। তো চালটা যখন প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। এতে করে পোলাওয়ের অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে, একদম মনে হয় যে রেস্টুরেন্টের মতো হয় খেতে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ লো করে দিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর খুব ভালোভাবে আমি পোলাওটা একটু নিচ থেকে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি উপর দিয়ে একটু কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটাও সুন্দর আসে আর দেখতেও সুন্দর লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু ঠান্ডা হয়ে আসার জন্য অপেক্ষা করব। তো এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর খুবই মজা হয়, সিম্পল একটা চিকেন বিরিয়ানি, বাট খেতে ভীষণ মজা হয়। আপনারা চাইলে ঈদের দিন সকালবেলা তৈরি করে নিতে পারেন, দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে এই বিরিয়ানিটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।